আজ আমরা সরল ফল আমের গঠন সম্পর্কে জানব। যখন একটি ফুলের ডিম্বাশয় থেকে একটি ফল উৎপন্ন হয়, তখন সেই ফলটিকে সরল ফল বলা হয়। অন্যথায় একটি ফুল থেকে একটিমাত্র ফল উৎপন্ন হলে তাকে সরল ফল বলা হয়। উদাহরণ: আম, জাম, কলা, আপেল, চেরি, নাশপাতি, বড়ি, টমেটো ইত্যাদি। আম একটি বহুল পরিচিত রসালো সরল ফল। আমের প্রধান দুটি অংশ হল ফলত্বক এবং বীজ। ফলত্বক ফলের আবরণ সৃষ্টি করে। ফলত্বক শুষ্ক ও পাতলা পর্দার মতো অথবা রসালো শাঁসযুক্ত হয়। ডিম্বাশয়ের আবরণ থেকেই ফলত্বক সৃষ্টি হয়। ফলত্বক তিনটি অংশে বিভক্ত: বহিস্তক, মধ্যত্বক এবং অন্তস্তক। বহিস্তক ফলত্বকের সব থেকে বাইরের অংশ, একে আমের খোসা বলে। আমের খোসা পাতলা কিংবা পুরু চামড়ার মতো হয়। এটি কাঁচা অবস্থায় সবৃজ এবং পাকলে হলুদাভ বা লালচে হয়। বহিস্তক বাইরের আঘাত থেকে ফলের ভিতরের অংশগুলিকে রক্ষা করে। মধ্যত্বক খায়সার ভিতরের রসালো এবং শাঁসযুক্ত অংশকেই মধ্যত্বক বলে। এই অংশটি আমরা খাদ্যরূপে গ্রহণ করি। অন্তস্তক ফলত্বকের সবচেয়ে ভিতরের খুব শক্ত অংশটি হল অন্তস্তক। চলতি কথায় একে আমের আঁটি বলে। এর ভিতরে আমের বীজ থাকে। বীজ আমের অন্তস্তক বা আঁটির মধ্যে বীজটি অবস্থিত। বীজের আকৃতিতে ডিম্বাকার কিন্তু পাশের দিকে কিছুটা চ্যাপ্টা হয়। বীজোত্বক দুটি স্থূল বীজপত্র ও ভ্রূণাক্ষ নিয়ে বীজটি গঠিত। বীজে শস্য থাকে না, তাই এটি অসস্যল বীজ।